আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। সেলটেকের চলছে কিন্তু স্বাধীন মেলা উপলক্ষে প্রত্যেকটি ডেস্কটপ পিসির সাথে নিশ্চিত উপহার আছে। এছাড়া স্বাধীন মেলা উপলক্ষে আমরা পিসি পাওয়ার মনিটরটি দিয়েছি 20 জনকে মাত্র 8,550 টাকায়। এছাড়া আমরা ভ্যালুটপের মনিটরটি 30 জনকে দেওয়ার কথা চিন্তা করেছি মাত্র 8,875 টাকা। এই 30 জনের মধ্যে ইতিমধ্যে হয়তো বা 15 জন কাভার হয়ে গিয়েছে ভিডিওটি পোস্টের একদিনের মাঝেই। সো আপনারা যদি এখনও ভ্যালুটপের সেই স্পেশাল অফারটি দেখে না আসেন, অবশ্যই মেহেদি 360 ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন। প্রয়োজনীয় মনিটরগুলো অবশ্যই পেয়ে যেতে পারেন স্পেশাল প্রাইসে। স্বাধীন মেলায় আমরা কিন্তু 26% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড আইসিটি ভবন, লিফটেড 7, 728 এবং 740 নাম্বার শপে আপনারা আমাকে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি স্পেশাল মাত্র 16,000 টাকা যাদের বাজেট, এবং 16,000 টাকা বাজেট খুব কঠিনভাবে আসলে ইউজ করা হয়েছে আজকের এই প্যাকেজে। প্রত্যেকটি কম্পোনেন্ট সিলেকশনে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেন একটি টাকাও অপচয় না হয়। ভিউয়ার্স, এই কনফিগারেশনে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি হলো ইন্টেল কোর i5-এর 4th জেনারেশনের একটি প্রসেসর। টোটাল বাজেটটি ছিল 16,000 টাকা। আমি চেষ্টা করেছি কোনো জায়গায় যেন একটু কমতি না হয়ে যায়। এই প্রসেসরে কিন্তু 4টি কোর এবং 4টি থ্রেড পেয়ে যাবেন। ইন্টেল এইচডি গ্রাফিক্স 4400 পেয়ে যাবেন এই প্রসেসরে। ভিউয়ার্স, প্রসেসরগুলো কিন্তু এইভাবে খোলা আসে প্রসেসরগুলো। বাট আপনাদের দেখার সুবিধার্থে আমরা অনেক সময় এইভাবে দেখাই। 10 জেনারেশনের নিচে, অর্থাৎ ইন্টেলের তো জেনারেশন আছে, 1st জেন, 2nd জেন, 3rd জেন, 4th জেন, 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেন, 10 জেন, 11, 12, 13, 14ও চলে এসেছে। সো ইন্টেলের অনেকগুলো জেনারেশন আছে। দেখা যায় 10 জেনারেশন থেকে 14 জেনারেশন পর্যন্ত আপনি এখন এই ধরনের বক্স পাবেন, যেখানে কিন্তু আসলে প্রসেসরের সাথে কোন জেনারেশনের প্রসেসর সেটি দেওয়া আছে। ভিউয়ার্স, যেহেতু এই প্রসেসরটি 4 জেনারেশনের, সেহেতু এই প্রসেসরটি বক্স পাওয়ার তো কথাই না। হয়তো আপনাদের বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে আমরা একটু দেখিয়ে থাকি। আর অনেকে হয়তো বা ডেস্কটপ কম্পিউটার বলতে মনে করে জাস্ট ক্যাসিংয়ে যত বেশি 8GB থাকবে, যত বেশি লাইটিং থাকবে, যত বেশি ক্যাসিংটি গর্জিয়াস দেখাবে, হয়তো বা পিসি অনেক বেশি ভালো। আসলে দেখা যায় 3,000 টাকার ক্যাসিংয়ে 1 লক্ষ টাকার পিসিও বিল্ড করা যায়, আবার 3,000 টাকার ক্যাসিংয়ে কিন্তু 12,000 টাকার পিসিও বিল্ড করা যায়। সো ক্যাসিং দেখে বিভ্রান্তি হবেন না। ভিউয়ার্স, প্রসেসরটি ইন্টেল কোর i5-এর 4th জেনারেশন রাখা হয়েছে। আপনি প্রয়োজনে এখানে ইন্টেল কোর i7-এর 4th জেনও নিতে পারেন, প্রাইস অবশ্যই আপ হবে। মাদারবোর্ড রেখেছি 𝐒𝐄𝐶 81 GB। মাদারবোর্ড নিয়ে কথা বলার ক্ষেত্রে কিছু বিষয় এক্সপ্লেন করে দেওয়া প্রয়োজন। মাদারবোর্ডটির দাম মাত্র 3,000 টাকা। এখন গিগাবাইটের 𝐒𝐄81 যেটি স্মার্টের মাদারবোর্ড, যেটি আমরা অফিসিয়াল মাদারবোর্ড বুঝি, তার প্রাইস 7,500 থেকে 7,800 টাকা। সেটি স্মার্টের মাদারবোর্ড। আবার দেখা যায় আসোসের যদি গ্লোবালের মাদারবোর্ড আপনি পেতে চান, সেটি 8,800 বা প্লাস। আসলে এখন 8,000 বা 7,000 টাকা বা 7,500 টাকা মাদারবোর্ডের জন্য যদি আমি কস্ট করি, আমার পিসির বাজেট 21,000 থেকে 22,000 বা 23,000 টাকা হয়ে যাবে এই সেম প্রসেসর দিয়ে। অর্থাৎ এখান থেকে এক্সট্রা আমাকে 5,000 টাকা কস্টিং করতে হবে। তখন দেখা যাবে আমি অন্যান্য প্রসেসর নিলেই ভালো করব সেই বাজেটের মধ্যে। সো আমি আসলে বাজেট যেহেতু অল্প, সেই বাজেটের মধ্যে আমি এখানে 1 বছরের ওয়ারেন্টির মাদারবোর্ডটি রেখেছি। বাজেট যদি খানিকটা বেশি থাকে, 2,000 বা 2,500 টাকা বেশি, তাহলে আপনারা 3 বছরের আনঅফিসিয়াল মাদারবোর্ডটি নিতে পারেন। সেটিও খারাপ হবে না, ভালোই হবে। এবং এই মাদারবোর্ডে কিন্তু আপনারা 2টি র্যাম স্লট পেয়ে যাবেন। ভিজি আউটপুট আছে, যেটির মাধ্যমে মনিটরের সাথে কানেক্ট করবেন। ইন্টেল কোর i7-এর 4th জেন পর্যন্ত সাপোর্ট করবে। চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রোডাক্ট ধরে বোঝাতে, যেন আপনার কষ্টের টাকা আপনি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ইউজ করতে পারেন। এখানে 8GB র্যাম রেখেছি। আসলে 8GB র্যাম ছাড়া বর্তমান সময়ে কোনো কাজ বলতে পারেন যে করাই তেমন যাবে না। 4GB র্যাম দিয়ে আসলে প্রত্যেকটি কাজে আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন। সো 8GB র্যাম রেখেছি, এবং সাথে কিন্তু 256GB SSD রেখেছি। এখন দেখেন, বাজেট স্বল্পতার কারণে আপনি 128GB SSD নিতে পারেন, বাট সেটি কিন্তু খুব কম হয়ে যায়। যদি আপনি মোটামুটি একটু গ্রাফিক্সের কাজ করেন,
দিন যাবে এবং সে সফটওয়্যারগুলো আস্তে আস্তে বড় হবে। হয়তোবা আপনি সে সফটওয়্যারটি 1 GB বা 500 MB এরকম ইনস্টল করলেন, বা যখন আপনি 2 মাস ইউজ করবেন বা 3 মাস ইউজ করবেন, তখন দেখবেন যে ওই সফটওয়্যারটি আস্তে আস্তে আপডেট হতে হতে 5, 6, 7, 8 GB হয়ে যাবে। এবং একটি সময় আপনি দেখতে পারবেন যে 128 GB SSD কোথায় কিভাবে যেন 128 GB ফুল হয়ে গিয়েছে। আপনি কোনো ফাইল রাখলেন না, কিছু রাখলেন না, ভিডিও রাখেন নাই, কিছু রাখেন নাই, ফুল হয়ে গিয়েছে। তখন আপনাকে ইউটিউবে ভিডিও দেখতে হবে কিভাবে আমার পিসি ফাস্ট করব। তখন ইউটিউবে কিছু ভিডিও পাবেন, এখান থেকে এটি ডিলিট করেন, ওখান থেকে ওটি ডিলিট করেন, কাজ হবে না। তখন আবার নতুনভাবে উইন্ডোজ দিয়ে পিসিকে আবার ফাস্ট করতে হবে। আর আপনারা জানেন সি ড্রাইভ যখন আপনার ফুল হয়ে যাবে তখন পিসি অটোমেটিকলি স্লো হবে, পিসি অটোমেটিকলি হ্যাং খাবে। সো সি ড্রাইভ কখনোই ফুল করা যাবে না। সি ড্রাইভ অন্তত 70% থেকে 60% ফাঁকা রাখবেন, এতে আপনার পিসির পারফরমেন্স প্রথম দিনের মতনই পাবেন। একটা বিষয় আপনি মনে রাখেন, সি ড্রাইভকে যদি আপনি সবসময় 40% বা ম্যাক্সিমাম 50% রাখতে পারেন, তাহলে আপনার লং টাইম সেই এসএসডি বা এনভিএম এর হেলথ টিকিয়ে রাখতে পারবেন এবং সেটা আপনাকে লং টাইম একই স্পিড প্রোভাইড করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো এর ব্যতিক্রম হতে পারে অন্যান্য প্রোডাক্টে যদি সমস্যা দেখা দেয়। ভিউয়ার্স, মাদারবোর্ড গেল, প্রসেসর গেল, র্যাম গেল, এসএসডি সে কারণে 256 GB রেখেছি। বাজেট যদি কমই থাকে এসএসডি কমায় নিতে পারেন। বাজেট যদি আরও কমাইতে ইচ্ছা করে, ক্যাসিংটা একটু লাইট জ্বলতেছে, ক্যাসিংটা 8 GB নিতে পারেন। আবার একটি লাইটিং কিবোর্ড মাউস আছে, সেখানে একটু কমিয়ে নিতে পারেন। মনিটরটা সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। কমানোর অনেক জায়গা আছে, বাট একটু কোয়ালিটি মেনটেন করতে গেলে আর কমানো যায় না। 16,000 টাকা বাজেট খুব বেশি না। এই বাজেটে একটি মোবাইল কিনতে আপনার খরচ হয়ে যেতে পারে, কিন্তু এই বাজেট দিয়ে একটি পিসি আপনি যদি বানাতে পারেন, ফিউচারের জন্য কিন্তু এই পিসি ভালো একটি ইনভেস্টমেন্ট হতে পারে। আমরা অনেক সময় দেখি যে এসএসসি পাস করে ঘুরে বেড়াচ্ছে, এইচএসসি পাস করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এমন যদি হয় যে এসএসসি বা এইচএসসি পাস করে একটি কম্পিউটার কিনে সেখানে কিছু সে কাজ শিখলো। বর্তমানে যে অবস্থা, সবাইকে কিছু না কিছু কাজে ইনভলভ হতে হবে, কিছু কিছু আর্নিং করতে হবে, তাহলে হয়তো ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারবেন প্রথম থেকেই। এটি কিন্তু অনেকেই করছে যে সে এসএসসি পড়ছে বা ইন্টার পড়ছে, পড়াশোনা করছে, সাথে সাথে কিছু কাজ করতেছে, গ্রাফিক্স ডিজাইন করতেছে। সে অনেকেই আছে যারা ভিডিও এডিটিং করে দিচ্ছে, অনেক ইউটিউবার আছে তাদেরকে ভিডিও এডিটিং করে দিচ্ছে, অনেকে আছে যারা কন্টেন্ট লিখে দিচ্ছে। অনেক ধরনের কাজ আছে, আসলে কোন কাজটা আপনি পারেন সেই কাজটা আপনাকে খুঁজে নিতে হবে। এখন আপনি যখন কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন, আপনি আপনার গ্রামে দেখতে পারেন যে একটি মোড়ের পাশে বা একটি বাজারে একটি কম্পিউটার, একটি মনিটর, একটি প্রিন্টার নিয়ে দেখা যায় অনলাইনে চাকরির দেখা যায় কাজগুলো করতেছে। এই কাজ করেও কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। অর্থাৎ ছোট ছোট কাজ করেও কিন্তু আপনি অনেক ইনকাম করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। আর আই থিঙ্ক আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কম্পিউটার কেনার ইচ্ছা আছে এবং এই কাজগুলো করার ইচ্ছা আছে। আবার অনেকে আছে শখের বশত পিসি ক্রয় করে, যে ভাই আমার বাসায় বসে থাকি, মেইল পাস করতে হয়, আমার অফিসের টুকটাক কাজ করতে হয়। অনেকে আছে যে স্টুডেন্ট, আমার দেখা যায় যে ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, নতুনের মধ্যে আমি ওয়ারেন্টি পাচ্ছি 1 থেকে 3 বছর, সো আমি ডেস্কটপই ক্রয় করবো, আবার ফিউচারে আপডেটও করা যাবে। সো আমি সেই কারণে ডেস্কটপের দিকে নিজেকে ফোকাস করতেছি, সে কারণে ডেস্কটপ কিনতেছি, পাওয়ার পয়েন্টের কাজগুলো করলাম, প্রেজেন্টেশনগুলো দিলাম, মাঝে মাঝে টুকটাক কাজগুলো শিখলাম, তাহলে চাকরির বাজারে নিজের ভ্যালুটা আরও বাড়লো। এরকমও কিন্তু হয়। মনিটর, এখানে 17 ইঞ্চি একটি মনিটর আছে, স্কোয়ার সাইজের মনিটর, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এখানে আইমাইসের একটি কিবোর্ড মাউস কম্বো আছে, যেখানেও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। ক্যাসিংয়ে কোনো ওয়ারেন্টি থাকে না। পাওয়ার সাপ্লাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির 700 টাকার মধ্যে একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। যদি হাতে কিছু টাকা থাকে পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করা যাবে, সেক্ষেত্রে 2040 টাকা আগে দিতে হবে। এখন 2040 টাকা কেন দিব মেহেদি ভাই, এটা কিন্তু আপনি বলতে পারেন। দেখেন, আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাকে দেখছেন, যারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত আমার সাথে আপনাদের সাক্ষাৎ হচ্ছে, হয়তোবা সন্ধ্যার পরে মেহেদি ভাই ভিডিও দিচ্ছে, আপনারা দেখছেন। অর্থাৎ সরাসরি দেখা না হলেও ভিডিওতে প্রতিদিনই দেখা হচ্ছে, বাট আমি কিন্তু আপনাদের দেখতেছি না। আপনাদের আমার প্রতি একটা আস্থা আছে, সে আস্থাতে আপনারা অ্যাডভান্স করেন। অনেক সময় অনেকে 500-1000 টাকা অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্ট তুলে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক লোকসান দিতে হয়। আমরা আগে অ্যাডভান্স না নিয়েই কিন্তু প্রোডাক্ট পাঠাতাম, বাট ভালো মানুষের ভিড়ে কিছু খারাপ মানুষ আছে যারা আসলে প্রতারিত করতে চায়। হ্যাঁ, তাদের ফাঁদে আমরাও পা দিয়ে ফেলি, প্রোডাক্ট পাঠায়, প্রোডাক্ট তুলে না। সেক্ষেত্রে দেখা যায় বেয়ারিং কস্টিং এবং এই প্রোডাক্টগুলো নতুন প্রোডাক্ট প্যাকেজ হয়ে যাওয়া আসার পরে হয়তো বা ট্রান্সপোর্টে বক্সগুলো একটু 19-20 হয়ে যায়, নতুনভাবে বিক্রি করতে খুবই কষ্ট হয়ে যায়। আসলে নিজের কষ্টের কথা বলছি, কারণ বিগত কয়েকদিনে দেখলাম আমার 2টি প্রোডাক্ট রিটার্ন এসেছে। কাস্টমার সে প্রোডাক্ট অর্ডার করেছে, প্রোডাক্ট পাঠিয়েছি, এরপরে প্রোডাক্ট সে নেয় নাই।
আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই এটা করলেন কেন, একজন ফোনই ধরলো না, আর একজন বললো ভাই সরি আসলে সেই সময় অর্ডার করেছিলাম পরে আর প্রোডাক্ট নিতে ইচ্ছা করে নাই। তো আসলে এইরকম অনেকে আছে, সে কারণে আমরা অ্যাডভান্সটি করে রাখি, কারণ প্রোডাক্ট যাইতে এবং প্রোডাক্ট আসতে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমাদের দিতে হয়। ভিউয়ার্স, আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড আইসিটি ভবন, লিফটের সাথে উঠে আসবেন, 728 এবং 40 আমাকে পাবেন। হতে পারে আপনার বাজেট 30, 35, 60 বা হতে পারে বাজেট 12-13। আপনার বাজেটের মধ্যে চেষ্টা করব আমি কনফিগার করে দেওয়ার। ভিডিওটি আজকে আর কোনো দীর্ঘই করলাম না। আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।